আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে আইসিটির কি বলে সি প্রোগ্রামিংটা একবারে অফিসিয়ালি স্টার্ট করব। তো দেখো, সি প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি আমরা এটা তো সবাই জানি যে এটা হচ্ছে একটা কি বলে, মানে আমরা মনে করি যে সি প্রোগ্রামিংটা অনেক কঠিন কিছু। অ্যাকচুয়ালি এটা ওরকম কঠিন কিছু না। ওকে, তো ধরো আমরা একটা প্রোগ্রাম বা একটা ধরো কি বলে কম্পিউটারকে চালাই, লাইক এটা ধরো আমার কাছে একটা ডেস্কটপ আছে, তাই না? তো এটা হচ্ছে আমার কাছে একটা ডেস্কটপ আছে। তো এই ডেস্কটপকে আমি ধরো একটা প্রোগ্রাম বানাইতে চাইতেছি, যেটা হইতেছে আমার ধরো আই এর সাথে যে গুণ করে, আর হচ্ছে সেটার সাথে ধরো কে যোগ করে দেয়। তো এরকম ধরো এই আই জে কে এগুলো কিন্তু কোটি কোটি সংখ্যা হতে পারে, যেটাকে ধরো আমরা নিজের কি বলে নিজের ক্যালকুলেটর কিংবা ধরো নিজের মাথার মধ্যে ক্যালকুলেট করতে পারি না। তো যেটা কারণে হচ্ছে আমরা ইভেন্চুয়ালি কম্পিউটারে শিফট করছি। নাহলে আমরা হাতে কলমে কিংবা ওই যে হাত কলমে হচ্ছে গুণ করতাম, তারপর যোগ করতাম, বিয়োগ করতাম, এগুলো। কিন্তু বর্তমানে হচ্ছে আমরা বর্তমানে কি বলে কম্পিউটারে শিফট করছি, এন্ড কম্পিউটারের পর হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, বাট আপাতত আমরা কম্পিউটার পর্যন্ত আছি। তো একটু বোঝার চেষ্টা করি যে সি প্রোগ্রামিংটা কি কি সিনটেক্স আছে এগুলা। আমরা হচ্ছে এর আগের লেকচার গুলাতে মানে বুঝাইছি যে সি এর গুরুত্ব, অ্যালগোরিদম, ফ্লো চার্ট এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর অফিসিয়াল যে কি বলে সিনটেক্স গুলো সেগুলো বোঝার চেষ্টা করবো। তো তোমরা কি ছোটবেলা অঙ্ক করছিলে না, লাইক 6-7 থাকতে? সেটা কি ধরো তোমার একটা অঙ্ক করতে, তখন তোমরা কি করতে আগে? ধরি রিনার কাছে রিনা জানি না কার নাম, ধরি রিনার কাছে এক্সট্রা কি বলে এক্সট্রা কলম আছে, তাই না? এখন তুমি যে এখানে একটা কি এক্স ডিফাইন করে নিছো না? অবভিয়াসলি হ্যাঁ করে নিছো। তো সেটা হইতেছে কি, এই এক্স হচ্ছে কি আমার একটা ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবল বলতে বুঝাইতেছি কি এখানে আমি যে কোনো সংখ্যা স্টোর করতে পারি। তো কম্পিউটার সায়েন্স বা ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে জিনিসটা হয়, আমরা যখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন হচ্ছে আমরা যে কোনো কিছু এন্টার করতে পারি, মানে যে কোনো কিছু স্টোর করতে পারি। এটা মাথায় রাখবা। এখন ধরো তুমি হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম বানাতে চাইতেছো, সেটা হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করে, তাই না? তো তুমি ধরো আগে কি করবা, সেটা হচ্ছে এ নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবা, বি নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবা। এখন দেখো, আমরা তো ডেইলি লাইফে তো কথাবার্তা বলি, কাজ করি, তারপর পরীক্ষা হলে লিখি, তারপর হচ্ছে কি বলে কারোর সাথে কথা বলার সময় সংখ্যাও বলি, কথাও বলি, মানে যে কি বলে সাধারণ হচ্ছে ক্যারেক্টার, যেটা এ বি সি ক খ গ এগুলা। তো বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, লাইক ধরো আবার এরকম আছে যে ধরো আমরা যখন কোন একটা ব্যবসা নিয়ে কাজ করি, তখন আমরা বা ছোটখাটো কয়েকটা সংখ্যা নিয়েও যদি কাজ করি, তখন আমরা কি বলি যে 1.2, 3.1 এগুলোকে একটা ডেটা টাইপ। এটার জন্য আমরা মূলত 4 ধরনের বা 4 থেকে 5 ধরনের কয়েকটা ডেটা টাইপ নিয়ে কাজ করি। সেটা কি? সেটা হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে আমাদের জন্য ফ্লোট, তারপর হচ্ছে এই দুটো হচ্ছে কি আমাদের নাম্বারের জন্য, তাই না? আর আর বাকি যে কটা আছে সেটা হইতেছে আমাদের জন্য স্ট্রিং। স্ট্রিং তোমাদের জন্য একটু নিউ একটা ওয়ার্ড, স্ট্রিং অথবা ক্যারেক্টার, আমরা এটাকে ক্যার বলি। স্ট্রিংকে আমরা মাঝে মাঝে কি দিয়ে প্রকাশ করি, সেটা হইতেছে তোমার এস দিয়ে প্রকাশ করি, বা স্ট্রিংকে আমরা ডাইরেক্টলি হচ্ছে প্রকাশ করতে পারি না। স্ট্রিংকে আমরা হচ্ছে মূলত ক্যার দিয়ে প্রকাশ করি, স্ট্রিংটা আপাতত আমাদের লাগতেছে না। বাট হ্যাঁ, আমাদের হচ্ছে ক্যারেক্টার দিয়ে আমরা মূলত মানে প্রকাশ করি। আরো দুইটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, বাট এটা সিতে আমরা ওইরকম ভাবে ইউজ করি না, মানে ওইরকম ডেটা টাইপ নাই। বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি প্লাস প্লাস, পাইথনে আছে এগুলা, ওগুলা তাইলে আমাদের লাগতেছে না এখন। তো এখন ধরো তুমি একটা প্রোগ্রাম বানাতে চাইতেছো, সেটা হইতেছে ইন্টিজার দিয়ে যোগ করার একটা প্রোগ্রাম। লাইক তুমি ধরো এখন একটা প্রোগ্রাম বানাবা, সেটা কি? ধরো তুমি আগে কি করবা, প্রথমে দুইটা সংখ্যা গুণ করবা, তাই না? তো এবি। এখন ধরো তুমি একটা এরকম একটা প্রোগ্রাম লিখছো যে ইন্টিজার এ ইকুয়াল টু হচ্ছে ধরো 7, আর ইন্টিজার বি হইতেছে গিয়া 6। আমরা এখানে সেমিকোলন কেন দিতেছি এটা আমরা একটু পরে আলোচনা করব। তো এখন ধরো দুইটা সংখ্যা আছে, এখন ধরো তুমি এটা গুণফল কিভাবে লিখবা? তুমি কি গুণফল এটাকে ডাইরেক্ট এ বি লিখবা, নাকি তুমি এখানে এ স্টার বি লিখবা? কোনটা বলো? এটার জন্য তোমাকে 3 সেকেন্ড দিতেছি। 1, 2, 3। ওকে, এটার অ্যান্সার হচ্ছে আমরা অবভিয়াসলি এটাকে এইভাবে লিখবো, এ স্টার বি। তো এখন একটু আমরা আলোচনায় চলে যাই যে ভেরিয়েবল, ভেরিয়েবল কিভাবে লেখা হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো এই ভেরিয়েবলকে লেখার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া ফলো করি।
যেমন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো আমরা 1 দিয়ে স্টার্ট করতে পারি না, লাইক 1A, এভাবে আমরা কখনো স্টার্ট করতে পারি না। দ্বিতীয়ত গেল কি, সেটা হইতেছে না 1A লেখা যাবে না, তারপর হচ্ছে তোমার A1 লেখা যাবে, এটা হচ্ছে কারেক্ট। তারপর ধরো কখনো হচ্ছে সংখ্যা দিয়ে শুরু হবে না, আবার কখনো ধরো একটা ক্যারেক্টার, মানে ধরো তোমার যে কি বলে কিওয়ার্ড গুলো আছে, লাইক প্রিন্ট এফ নামে একটা কিওয়ার্ড আছে আমাদের সি এর মধ্যে, ওটা আমরা সামনে দেখবো। এই প্রিন্ট এফও কিন্তু আমরা কখনো একটা কি বলে ভ্যারিয়েবল হিসেবে স্টোর করতে পারি না। তো যেটা কারণে আমাদের কি মাথায় রাখবে, দেখা লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড ইউজ করা যাবে না, এন্ড নাম্বার দিয়ে হচ্ছে আমাদের ইউজ করা যাবে না। এই গেল হচ্ছে আমাদের টুকটাক দুইটা পয়েন্ট, যেটার কারণে হচ্ছে আমরা মাঝে মাঝে একটু ঝামেলা ফেস করা হয়, বাট এটা তেমন ইভেন্চুয়ালি কিছু না, মানে ভ্যারিয়েবলটা অনেক ইজি ডিফাইন করা। তো ভ্যারিয়েবল ডিফাইনের জন্য মাঝে মাঝে কিছু কিছু মেথড ইউজ করা হয়, যেমন হচ্ছে ধরো একটা লম্বা ভ্যারিয়েবল লাইক স্কুল নেম, এরকম তুমি যদি দিতে চাও, তুমি চাইলে এভাবেও প্রকাশ করতে পারো স্কুল, তারপর একটা আন্ডারস্কোর নেম, অথবা তুমি এটাকে এভাবে করতে পারো স্কুল, তারপর একটা বড় হাতের NAME। এটা অনেকে বলে হচ্ছে ক্যামেল কেস, এটাকে বলে হচ্ছে আন্ডারস্কোর কেস, এরকম কিছু আছে, ওটা আর কি যারা প্রফেশনাল ওরা ইউজ করে এটা, বাট এটা দেখায় রাখলাম, এটা তোমাদেরও কাজে লাগতে পারে পরীক্ষা হলে লেখার সময়। তো এই গেল হচ্ছে আমাদের টুকটাক ভেরিয়েবল প্রকাশের যে জিনিসপাতি, এটা আমাদের পরিচয় করাই দিলাম যাতে তোমরা এক্সামে ভালো কিছু করতে পারো। তারপরে গেল কি, সেটা হইতেছে আমরা এখন ধর একটা প্রোগ্রাম রান করব। এখন দেখো তোমরা যখন A*B লেখো, A*B, এখন ধরো আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগ, মানে গুণফল আমরা বের করবো, তাই না? তো সেটার জন্য আমরা কি করবো, ইন্টিজার A আর ইন্টিজার B এভাবে আমরা ডিফাইন করে নিব। এখনো কিন্তু আমি একবারে তোমাদের সাথে শুরু করিনি এই জিনিসটা, বাট বুঝাইতেছি যে এটা আন্ডার দ্য হুড কি চলে। তো এখন তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিজার সি ইকুয়ালস টু এত। এই ইন্টিজার সি যেটা, এটা কিন্তু আমার এই ভ্যালুটা দিবে। তো এখন একটু আমরা সিনট্যাক্স গুলাতে শুরু করি, এটা গেল আমাদের জন্য ভ্যারিয়েবল শেষ। এখন আমাদের যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে সি প্রোগ্রাম, যেটা কিভাবে রান হয় এটা আমাদের বুঝাবে। একটা সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের সবার আগে লেখা লাগবে হ্যাশ ইনক্লুড। তোমরা যে ওই যে ট্যাগ ইউজ করো না ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে, যে ট্যাগ গুলা, এই ট্যাগের হ্যাশ, তারপর হচ্ছে stdio.h। এটা দিয়ে অনেকে studio.io.h বলে, বাট এটা স্টুডিও না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটা হলো স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে আই দিয়ে হচ্ছে ইনপুট, আর ও দিয়ে হচ্ছে আউটপুট, আর .h যেটা দেখতে সেটা হচ্ছে ফাইল টাইপ। ওকে, ফাইল টাইপ বলতে কি, ধরো এখানে হচ্ছে আমরা পিডিএফ ফাইলের জন্য লাস্টে কি দিই, লাস্টে .pdf, তারপর হচ্ছে ওয়ার্ড ফাইলের জন্য কি দিই, সেটা হচ্ছে docx, এরকম। এই গেল হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h। তারপর কি আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করি। আমরা যখন একটা প্রোগ্রাম রান করব তখন কিন্তু পুরোটাই এটা ফাংশন হিসেবে কাজ করে। ফাংশনটা আমরা একটু পরে দেখব, কারণ এটা হচ্ছে একবারে তোমাদের শুরুতে খাওয়ানো যাবে না, এটা একটু পরে খাওয়াতে হবে। এটা গেল, এখানে ভিতরে তোমার হচ্ছে একটা প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামটা আমরা আপাতত লিখতেছি না, এবং লাস্টে একটা এটা দেওয়া লাগবে রিটার্ন 0। তো তোমার কাছে যদি এখন কোনো সি প্রোগ্রামিং এর কম্পাইলার থাকে, বা ধরো যদি এরকম সি প্রোগ্রাম রানার কিছু থাকে, তুমি যদি খালি এই কোডটা ওকে রান করে দাও, মানে এই কোডটা যদি তুমি খালি ওকে পাঠিয়ে দাও, ও তো মানে বলবে, কোনো এরর দিবে না, বাট বলবে যে প্রোগ্রাম কমপ্লিটেড, মানে তোমার হচ্ছে প্রোগ্রাম রান করা হয়েছে। তো চলো আমরা হচ্ছে জীবনের সর্বপ্রথম একটা কি বলে প্রোগ্রাম লিখি, সেটা হইতেছে কি হ্যালো ওয়ার্ল্ড। তো সর্বপ্রথম যে প্রোগ্রামটা রান করবো সেটা হইতেছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, তারপর হচ্ছে ওয়ার্ল্ড। বানান আমি ইচ্ছা করে ভুল করছি, ট্রিবিউট টু জুস ওয়ার্ল্ড, যাই হোক। তো এখন দেখো হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে কি ইন্টিজার মেইন, তারপর হচ্ছে তুমি এখানে যা যা লিখবে এটা হচ্ছে তোমার ভিতরে ওইটা প্রোগ্রাম। ওকে, এখন এখানে একটা কথা আছে, তুমি ধরো প্রোগ্রামের মধ্যে কিছু অ্যাড করবা, কিছু কি বলে ডিলিট করবা, তো তুমি এটার জন্য কি বিভিন্ন পার্টে পার্টে কিছু লেখা লাগবে না তোমার? যেমন ধরো তুমি একটা অঙ্ক করো যখন, আর এটা আমি আপাতত একটু মুছে দিতেছি। ধরো তুমি একটা অঙ্ক করতেছো পরীক্ষা হলে, তাই না? এই অঙ্ক করার টাইমে তুমি আগে কি বলে দাও, যে এখানে তুমি হচ্ছে একটা কিছু ডিক্লেয়ার করো আগে। এখানে তুমি ডিক্লেয়ার করো তোমার হচ্ছে এক্স আছে, ওয়াই আছে, তারপর হচ্ছে তুমি এক্স প্লাস ওয়াই করে দিলা, তারপর হচ্ছে তুমি এই 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ গুণ করলা। তো এখানে মাঝখানে কি তুমি কিছু লেখা লিখো না, এই লেখাটা
এই লেখা কি তোমার একটা কমেন্ট আকারে থাকে, তাই না? এইটাকে আমরা তখন একটা কি বলে হাইলাইটার করে দিই, যে মানে ওখানে ধরো এরকম যে 1-এর সাথে 2 গুণ করে পাই, তারপর হচ্ছে 3-এর সাথে 4 গুণ করে পাই, তারপর হচ্ছে এটা আমাদের অ্যান্সার, এভাবে কি আমরা লিখে দিই না? তো এগুলো তো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আছে, যে হচ্ছে আমাদের রিডার, আমাদের যে ইভ্যালুয়েটর, তার কাছে তো ইম্পর্টেন্ট। তো আমাদের প্রোগ্রাম যে আমরা শুধুমাত্র নিজেরা লিখে যে নিজেরাই রান করবো এমন না। তোমরা যখন বড় বড় কোম্পানিতে ইনশাল্লাহ চাকরি করবা, তখন তোমরা হচ্ছে ওইখানে কি করবা, কোড গুলা লিখবা। বা ধরো তুমি ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম থেকে তুমি একটা কোড তুলে নিচ্ছ, তো ওইখান থেকে তুমি কি করবা, কোড গুলা রান করবা, তাই না? ওইখানে দেখবা কি মাঝে মাঝে এরকম কিছু একটা লেখা থাকে, যেমন হচ্ছে ইন্ট মেইন, এটা হচ্ছে তোমার যে কার্লি ব্রেস, ও সেটা একটু প্রকাশ করা লাগবে। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা ফাংশন, মেইন ফাংশন। এই মেইন ফাংশনের মধ্যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। জেনারেলি আমরা সেকেন্ড ব্র্যাকেটকে একটু সুন্দর মতো দেওয়ার চেষ্টা করি, বাট দিতে দিতে ইভেন্চুয়ালি এরকম এসে পড়ে যে প্যারা নেই। তো এরপরে আমাদের রিটার্ন 0, ভালো কথা দিলাম। এখন একটু খেয়াল করো, যখন হচ্ছে আমরা এইভাবে কিছু লিখবো যে স্টার্টেড, স্টার্টেড, এটা বলতে কি বোঝায়? ধরো তুমি যখন এরকম একটা প্রোগ্রাম রান করবা, প্রিন্ট এফ এস, তাহলে ইভেনচুয়ালি এটা যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে আমার এস আউটপুট দিবে খালি। এটা তখন এক্সিকিউট হবে না, এটাকে তখন বলা হয় কমান্ড লাইন। আর ধরো এরকম তুমি মাল্টিপল লাইনকে যদি কমান্ড করতে চাও, তাহলে তুমি কি ইউজ করবা, সেটা হইতেছে যে এখানে একটা ব্যাকস্ল্যাশ, এরপর হচ্ছে একটা স্ল্যাশ, এরপর হচ্ছে একটা স্টার, তারপর হচ্ছে আরেকটা স্টার, এরপর হচ্ছে একটা স্ল্যাশ। এখন ধরো আমার নাম আবির, বা আমার নাম, তারপর হচ্ছে আবির, এই দুইটা লাইন তখন কি হবে, প্রিন্ট হবে না, খালি এসি প্রিন্ট হবে। যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি পারলে এটাকে কপি করে পেস্ট করে তোমার হচ্ছে টার্মিনাল, সরি সি প্রোগ্রামটা রান করে দেখো, দেখবা যে খালি এসি আসছে। তো এই গেল হচ্ছে আমাদের টুকটাক কি বলে সিনট্যাক্সের জিনিসপাতি, যেগুলো হচ্ছে আমরা মূলত সি প্রোগ্রামটা স্টার্ট করে থাকি। তারপর হচ্ছে আমরা যদি এখন কোন একটা প্রোগ্রাম রান করতে চাই, যেমন হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে যদি প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে করব? আচ্ছা, আমরা কি একটা সমীকরণ জানি না, সেটা হইতেছে কি c/5 সমান সমান f-32/9, তাই না? এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে কি এটাকে এরকম আসে না, তাই না? হ্যাঁ, অবশ্যই তো এটা আসে। তো এখন তুমি একটু মনে করো যে তোমার কাছে এই প্রোগ্রাম মানে এই গাণিতিক যেই ব্যাখ্যাটা, সেটাকে ধরো তুমি এখন কি করবা, সি এর জন্য লিখবা, তোমার প্রোগ্রামের যাতে রান হয় এভাবে তুমি লিখবা। তো এটাকে তুমি কিভাবে লিখতে পারো, একটু মাথা কাটো। যদি তোমরা তো যে বটমাস এর নিয়ম তো পড়ছিলে না, তাই না? বটমাস, BODMAS, তো ওইটাকে এখানে ইউজ করতে পারো চাইলে। তো এটার জন্য আমরা কি করি, সেটা হচ্ছে যে সি ইকুয়াল টু, এভাবে লিখি সি ইকুয়াল টু 5 স্টার, আচ্ছা ওইটা এখানে, হ্যাঁ সি, আচ্ছা হ্যাঁ, সি ইকুয়াল টু 5 স্টার, তারপর হচ্ছে f-32, এটার সাথে হচ্ছে বাই 9, এটা। তো এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে এখন লিখতে চাই, তাহলে কিভাবে করব, সেটা হচ্ছে প্রথমে যে হ্যাশ ইনক্লুড, ইনক্লুড, তারপর হচ্ছে std io.h, তারপর হচ্ছে এখানে কি করব আমরা, ইন্ট, তারপর হচ্ছে মেইন, এরপর আমরা কি করব। তো এখন একটু খেয়াল করো যে এটা হচ্ছে তোমার যে সি ইকুয়াল টু 5 ইন্টু f-32 ইন্টু বাই 9 এরকম, তাই না? তো এখন একটু খেয়াল করো যে এই জিনিসটাকে আমি এখন প্রোগ্রামে রান করবো, তো এটাকে আমি একটু মুছে ফেলি। এটাকে মুছে ফেলে যদি আমি এভাবে লিখি যে ইন্ট মেইন, তারপর হচ্ছে এখানে ইন্টিজার এ, ইন্টিজার বি, আপাতত আমরা দুইটা মান দিয়ে রাখি। এখন একটু খেয়াল করো, আমরা যখন একটা প্রোগ্রামকে রান করি, তখন কি আমরা শুধু নিজেরাই ভ্যালু দিব? তোমরা ধরো ফেসবুক চালাও, তাই না? ফেসবুক তো সব কম বেশি, বা ইউটিউবে তো কম বেশি চালাও। তো তোমরা যখন একটা কিছু সার্চ করো, তো তখন কি তোমরা একটা ইনপুট পাওয়ার জায়গা পাও না? অবশ্যই পাও। তো এর মানে কি, এটাকে ইউজার ইন্টারেক্টিভ বানাইতে হয় মাঝে মাঝে। তো সেটার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এখানে স্ক্যান এফ নামে একটা জিনিস আছে, এটাকে আমরা ইন্ট্রোডিউস করি তখন। স্ক্যান এফ, তারপর হচ্ছে এখানে পার্সেন্ট, এখানে হচ্ছে আমরা যে এখন কথা হচ্ছে যে একটু আগে আমরা যে ডেটা টাইপগুলো বললাম না, ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে কি বলে ক্যারেক্টার, এগুলোর জন্য এক একটা কি বলে ফরম্যাট স্পেসিফায়ার আছে।
এগুলোকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলি, সেটা হইতেছে কি পার্সেন্টেজ ডি। ওকে, ইন্টিজারের জন্য এটা পার্সেন্টেজ ডি, এটা একটু আমি লিখে দিই একটা সাইডে। ইন্টিজার হচ্ছে তোমাদের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্টেজ এফ, আর আমাদের জন্য আমাদেরই হচ্ছে কি ক্যারেক্টারের জন্য হচ্ছে এটা পার্সেন্টেজ সি। আপাতত এতটুকু যদি মাথায় রাখতে পারো তোমার জন্য এনাফ, কারণ বিগিনারদের জন্য অ্যাকচুয়ালি এই তিনটা বেশি লাগে না। আর তোমাদের পরীক্ষা হলেও কিন্তু এই তিনটার থেকে মানে এই তিনটার বাইরে আসবে না। এটা গেল। তারপর হচ্ছে এখানে একটা কি করতে হয়, এন্ড স্পেস দিতে হয়। এন্ড তোমরা যে টম এন্ড জেরি যে এন্ড আছে, এই টম এন্ডের এন্ড। তারপর হচ্ছে এখানে কি আমরা যে এখানে ভ্যালু নিতে চাইতেছি, আচ্ছা আমরা ধরো এফ ই নিই আর একটা সি নিই। আচ্ছা আমরা যেহেতু এখানে ফারেনহাইট থেকে সেলসিয়াস আনতেছি, তো সেই কারণে আমরা এখানে ফারেনহাইটটা রাখতেছি, সিও রাখতেছি। এন্ড আমরা এখানে এটাকে আমরা চাইলে এক লাইনেও ডিফাইন করতে পারি, সি এভাবে। তো এখন যেটা আসতেছে সেটা কি, সেটা হচ্ছে এফ আমরা কি ইনপুট নিতে পারি, সেটা কি আমাদের এফ আসতেছে এভাবে। দেন এখানে একটা সেমিকোলন আছে। এখন কথা হচ্ছে সেমিকোলনটা আমরা কেন ইউজ করি? সেমিকোলনটা ইউজ করি কারণ আমাদের যে প্রোগ্রামটা আছে, আমাদের সি কম্পাইলার আছে, এই সি কম্পাইলারটা এক একটা টোকেন হিসেবে নেয়। আমার যে একটা প্রোগ্রাম রান করতেছি, এই প্রোগ্রামের এগুলো সবগুলো এক একটা টোকেন হিসেবে নেয়। এন্ড যখন সেমিকোলনটা হয় তখন বুঝতে পারে যে না, এটা আমাদের একটা লাইন ছিল, এটা শেষ হয়ে গেছে, এন্ড এই কারণে আমরা একটা সেমিকোলন রাখছি। তো যে কারণে আমাদের সেমিকোলনটা দেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই গেল। এখন আমাদের যে এফ আছে, এফ এর ভ্যালু তো পাইলাম। এখন সি এর ভ্যালু যেটা, সি সমান সমান তোমার ওই আগের মতো আমরা যেটা করছি 5 ইন্টু এফ মাইনাস 32 তারপর হচ্ছে বাই 9। এটা যদি করি, এখন যদি আমরা প্রিন্ট এফ, এখন যদি আমরা নাম্বার প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব, সেটা হইতেছে একইভাবে ফরম্যাট স্পেসিফায়ার আমরা বলে দিব, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এটা আমরা একটু বক্স আকারে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে এখানে একটা কমা, তারপর হচ্ছে এখানে একটা সি, আর এইভাবে করে আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে এটা হচ্ছে রিটার্ন 0। এভাবেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা শেষ। এটা গেল হচ্ছে তোমাদের লাইফে আজকে প্রথম একটা হয়তো গেল প্রোগ্রাম গেল, যেটা তোমার জন্য অত্যন্ত ইজি, আর এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগবে আশা করি। তো পরবর্তী যে টপিকটা আমরা কথা বলবো সেটা হইতেছে আমরা আরেকটু ডিটেইলসে কয়েকটা প্রবলেম সলভ করবো, যেগুলো হচ্ছে আমরা ওই যে অ্যালগরিদম আর হচ্ছে ফ্লো চার্টের চ্যাপ্টারে পড়ছিলাম। তো ইয়েস, আজকে তাহলে এতটুকু থাক। আর ইনশাল্লাহ হচ্ছে সামনে আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলকে কি করতে পারো, ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। দ্যাটস অল। এন্ড উপকৃত হইলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই গেল হচ্ছে আমাদের সি এর টুকটাক কথাবার্তা, আর তেমন কিছু নাই আজকে। একবারে বেসিক থেকে শুরু করছি যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো যে এই সি প্রোগ্রামটা কেন আমরা ইউজ করি লাইফে, আর কেন হচ্ছে আমরা এগুলা এতটা ইম্পর্টেন্স দিই পরীক্ষার টাইমে। এই